হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা বক্তার হাদিয়া এবং মাহফিল কমিটির আচরণ সম্পর্কে সুন্দর একটি বিনোদন দেখতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হুজুর, ড্রাইভারের ফোন দেব? দাঁড়া দেখি, এখন তো বিদায় দিল না। বয়, তুই খাইছিস? জি তাই গাড়িতে যাই, বয় আমি আসতে আসি, যা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই কালেকশন করছেন হুজুর। আলহামদুলিল্লাহ, এই মানে নগদ আমাদের কালেকশন হয়েছে প্রায় 2.5 লক্ষের উপরে। মাশাআল্লাহ, সব মিলিয়ে 4 লক্ষ টাকার উপর আমরা টাকা পাইছি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ, ভালো কালেকশন করছেন আপনি, মানে খানা টানা সব ঠিক মতো হয়েছে তো? আলহামদুলিল্লাহ। বাস বাস, কোনো সমস্যা না তো? কেন আমি কইছি কি, আমি তো আরেক জায়গায় যাবো, হ্যাঁ। ওই আপনার আশপাশে 20-30 কিলো দূরে আর কি। আচ্ছা তারপর একটু তাড়াতাড়ি সাইডে দিলে আমি একটু ওইখানে যাই মোনাজাত ধরতাম আর কি। ও আচ্ছা, তো চলে যাবেন আপনি? হ্যাঁ, চলে যাও। তো আমাদের তো কালেকশন মাশাআল্লাহ খুব ভালো করছেন আপনি। আচ্ছা, তো ঠিক আছে, আর কি নেন হ্যাঁ, নেন নেন। এটা কি? বসেন আপনি, মানে হাদি আর কি আপনার, কারণ আমি এটা একটু হিসাবটা বুঝিয়ে দিয়ে আসি, আপনি দাঁড়ান। এ কি দিল? ও খোদা, ফরিদ, জি হুজুর। ওই ওই যে আয়োজক কমিটির ডাক দি মান ইজ্জত খাইয়ে ফেলাইছে। দৌড় দে, তুই তাড়াতাড়ি ডাক দে। কে আছে? হোয়াটসঅ্যাপটা কি দেখছো? কারবারটা কি হয়েছে হুজুর? আপনার কি খুব তাড়া? তারা না, আপনার প্রোগ্রামে এখন প্রধান বক্তা উঠবে কি, তারা না, তাড়াতাড়ি আসুন। আসার সময় 10টা মোটরসাইকেল দিয়ে শো ডাউন দিয়ে লই আসলেন, এখন আমার বয়ান শেষে আপনি আমার চেনে নি এমন একটা ব্যবসা। সেই নাকি আপনারা যা দেওয়া দিয়ে দিছে, আপনার এখন গেলে তো হয়। মাহফিলটা আমি বলছিলাম যে ভাই আমার ওইটা মাহফিল আছে, আসার দরকার নেই, একটাই করি। আপনি হাতে পায়ে 2 তারিখটা রাখলেন, আচ্ছা, তো এটা কি হলেন? তো এটা আপনার জন্য কি খারাপ হয়েছে? এটা আমি আইসি কমিটি দিনের, আপনি কি চাচ্ছেন? আপনি এটা দিনের খেদমত করছেন নি? আপনি ওয়াজ করছেন, নসিহত করছেন, দিনের খেদমত করছেন। আমরা একজন আলেম মানুষ, বুঝিয়েন আপনি দিনের খেদমত করছেন নি? আপনি আমি ঢাকাইতে আইছি একটা গাড়ি লইয়ে। আপনার বাড়ি তো আর এমিকা না, আপনি ঢাকাতে আইতেন নাকি? আপনি আর হুরবেতে যাবেন না? আপনি গাড়ি ভাড়াটা দিয়ে 12,000 টাকা, আর আপনি দিলেন 100 টাকা। এ কি আমি লোকাল বাসের ভাড়াও দেন নাই? 100 টাকা আমি কি করবো? 100 টাকা দিনের খেদমত করতে হলে 100 টাকা আর 1000 টাকা হিসাব করলে হবে না তো? 100 টাকা দিতে ইন্দুর মারা বিষও খাওয়া যাবে না। আর ইন্দুর মানের বিষ তো পরে, আপনার আপনি দিনের খেদমত করবেন, আবার এনে কি ইয়ার কথা আছে নাকি? ওই যে ওই স্টেজে প্রধান বক্তা উঠবো, আপনি আপনার সাথে পরে কথা বলতে আছি, দাঁড়ান। কেমনটা লাগে মেজাজটা? তুই স্টেজে যা, যাই বল কি যে হুজুরিটা মাহফিলে দান করে দিছে, যা ওই কমিটির হাতে দিবি, বলবি যে হুজুর আপনাদের মাহফিলে দিয়ে দিছে টাকাটা। মানুষের বিবেক কেমন পচা পচছে, একটা কমন সেন্স বলতে কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কিতা শুরু করছেন? টাকা এটা পাঠাইছেন কেন? আপনাদের মাহফিলে দিলাম আমি, আর 2.5 লাখ টাকা নগদ উঠছে, আমারটা যে 2.5 লক্ষ 100 টাকা। 2.5 লক্ষ 100 টাকা এটা আপনার দিছে, আপনার এটা 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 আপনার হাদিয়া, আপনি আসছেন, এটা সম্মান আছে না? আপনার দিনের খেদমত করতেছেন, করেন, এটা সম্মান আছে না? 2.5 লক্ষ 4 লক্ষ টাকা উঠছেন, এটা দিনের খেদমত করে দিয়ে গেছে। আপনি কথায় কথায় খেলে আমার দিনের খেদমত। আপনি মাহফিলের আয়োজন করছেন কি অর্থে? আপনি কি দিনের খেদমত করার জন্য আয়োজন করছেন? তাই কালেকশন হারাইছেন কে? দিনের খেদমত আপনি ফাও মাহফিল করবেন, আপনি কালেকশন করাইছেন কে? কালেকশন করেছি যুব সমাজের উন্নয়নের জন্য করা। যুব সমাজের উন্নয়ন করার জন্য ওই বক্তাটাই কে নিয়ে কালেকশন করে? যুব সমাজের উন্নয়ন, যুব সমাজ নিজের পায়ে নিজে খারাইতে পারে না? আপনার কি মাদ্রাসা আছে না কি আছে? দিনের কোনো খেদমত আছে? যুব সমাজের উন্নয়নের জন্য উনি মাহফিল করছে এটা, আর আমাকে দিয়ে কালেকশন করে, এটা ফাইজলি পাই গেছে। এনে যুবকদের জন্য বই কিনা হবে, যুবকদের জন্য বই কিনা, ওকে বাপ মা কি ফকির হয়ে গেছে? ওর বাপ মা বই কিনে দিতে পারে না? আপনি আমার দিয়ে কালেকশন করে বই কিনবেন যুবকদের জন্য? এটা ফাইজলি পেয়ে গেছে। আমার দিনের খেদমত বয়ান শুরু দিয়ে দিয়েছেন। আপনি কিসের খেদমত করতেছেন? আপনি তো আর একটা দাপমা বাটপারি শুরু করে দিয়েছেন। দূরের তো মেহমান ডাইকে নিয়ে তাদেরকে অপমান করে 12,000 টাকার গাড়ি দিয়ে আইসি 100 টাকা ধরাই দিতে আসে, আবার ওই 100 টাকা আবার ভিতরে ঢোয়ায়। আপনি আরো তাহলে এসে যান, আমার কমপক্ষে গাড়ি ভাড়াটা দেবেন, তারপর আমি একটা সরবো যান, তাড়াতাড়ি আমার আর একটা মাহফিল ধরতে হইবে।
আপনার মতো এইসব বাউতাবাজ কমিটির কারণে একটু বক্তা গরম কিলে আনতে আসি আপনারা তো বক্তাকে খারাপ বানাইছেন মি আবার কথা কন তাহলে এইসব ফালতু লোক জানি কোন জায়গা এই সমস্ত কমিটির কারণে অনেক সময় বক্তারা খারাপ হয় এই যে এত দূরের থেকে একজন মেহমান আনছে গাড়ি ভাড়া 10-12 হাজার টাকা আর ধরাই দিছে 100 টাকা কি মানুষ না খাই মরবি সবসময় দিনের খেদমত ওনরা খুব দিনের খেদমত করতে আসে আসসালামু আলাইকুম মাহফিল একটা আয়োজন করে হ্যালো আসসালামু আলাইকুম হুজুর আবার হ্যালো আসসালামু আলাইকুম কয় হুজুর আমরা রাগ হইন না আসলে যুব সমাজের জন্য করছি না 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 আপনার জন্য 20,000 টাকা আছে হুজুর এটা আপনি খুশি হয়ে নিছেন তো হুজুর আমরা আসলে ভুল করে ফেলছি হুজুর আসলে এটা আমাদেরও ভুল আমরা হুজুর খেয়াল করতে পারি না হুজুর আসলে আমরা কষ্ট করে আইছেন ওই দৌড়াদৌড়ির কারণে ভাবছি দিনের খেদমতের জন্য কইলেছে আর হুজুর আর এরকম হবে না ইনশাল্লাহ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবো কোনো মাহফিলে যেন এরকম না হয় বক্তাদেরকে যেন যথেষ্ট সম্মান করা হয় আমরা সেটুকু খেয়াল রাখবো হুজুর হ্যাঁ ঠিক আছে না হুজুর দোয়া করেন হ্যাঁ মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় জি হুজুর আর মানুষের সাথে বাটপারি করলে আপনারও বাটপারি ধরা বেরিয়ে যাবে এটা মাথায় রাখবেন ঠিক আছে জি হুজুর যান প্রধান বক্তার বিদায় দেওয়ার ব্যবস্থা করেন যান হুজুর রাগ নাই তো আপনার না না যান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই ড্রাইভারে ফোন দে গাড়ি রেডি করতে কয় আমার পরে খেপ ধরতে হইবে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে